ওম শান্তি। আমাদের আজকের এই মুরলি মন্থনে সমস্ত রুহানি ভাই বোনেদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজ আমরা এক ভীষণ গভীর আর বলতে পারেন একটা সম্পূর্ণ আধ্যাত্মিক রূপান্তরের যাত্রায় বেরোতে চলেছি। প্রতিদিনের এই ব্যস্ত জীবনে আমরা কতটা ক্লান্ত হয়ে পড়ি, তাই না? মনের ভেতরে কত রকম দ্বন্দ্ব চলতে থাকে। তো আজ আমরা মুরলির আলোয় বোঝার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের সেই হারিয়ে যাওয়া ভেতরের সৌন্দর্য আর আত্মিক শান্তিটাকে একদম পুরোপুরি ফিরে পেতে পারি। আজকের এই আলোচনা আমাদের পরিষ্কার দেখিয়ে দেবে যে আমাদের ওই পুরনো জেদি অভ্যাসগুলোকে চিরতরে পাল্টে ফেলা হ্যাঁ সত্যি সম্ভব। আচ্ছা, চলুন একদম সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আমরা সবাই তো কোনো না কোনো সময় ভেবেই থাকি যে কেন আমরা এত সহজে চারপাশের জিনিসে বিভ্রান্ত হয়ে পড়ি। একটু খেয়াল করলেই দেখবেন মুরলি কিন্তু আমাদের খুব স্পষ্ট করে বলে যে আমাদের এই শারীরিক কর্মেন্দ্রিয়গুলোই হলো সবচেয়ে বড় ধোঁকাবাজ। আর এর মধ্যে সবচেয়ে বেশি ধোঁকা কে দেয় জানেন? আমাদের এই দুটি চোখ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মায়া বা নেতিবাচকতা এতই চালাক যে সে খুব গুপ্তভাবে এই চোখের মাধ্যমে আমাদের ফাঁদে ফেলে। আমরা যা দেখি চট করে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি, আর ঠিক সেখান থেকেই শুরু হয় আমাদের আত্মিক পতন। প্রথমেই আমরা আলোচনা করব ইন্দ্রিয় প্রতারণা নিয়ে, অর্থাৎ কিভাবে আমরা আমাদের এই ভেতরের সংগ্রামটাকে চিনতে পারব। এই যে প্রতিদিনের বিভ্রান্তি আর মনের ভেতরের এই টানাটানি, এর থেকে বাঁচার খুব প্র্যাকটিক্যাল একটা সমাধান মুরলিতে দেওয়া হয়েছে। আর সেটা হলো প্রতিদিনের কর্মের চার্ট বা পোতামেল রাখা। মানে সারা দিনের শেষে নিজেকে একটু চেক করা, কোনো বিচার বা শাস্তি দেওয়ার জন্য নয়, কিন্তু একদম শান্ত হয়ে দেখা যে আজ সারাদিনে কোন কর্মেন্দ্রিয় আমাদের ধোঁকা দিল। আমাদের দৃষ্টি কি সারাদিন সত্যিই পবিত্র ছিল? মনের কোনো গভীর কোণে গুপ্ত কোনো ছলনা লুকিয়ে নেই তো? বা মন কখন অন্যদিকে ছুটে গেল? এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা একটু সচেতনভাবে নোট করতে পারি, তাহলেই দেখবেন কতটা স্বচ্ছতা চলে আসে। এবার আসছি দ্বিতীয় অংশে, প্রকৃত আধ্যাত্মিক দত্তক, বা বলা যেতে পারে এক গভীর মনস্তাত্ত্বিক পরিবর্তন। আর এই বিষয়টি খুব চমৎকারভাবে তুলে ধরে যে জাগতিক আর আধ্যাত্মিক অ্যাডপশনের মধ্যে আসলে কতটা আকাশ পাতাল তফাত। একটু ভেবে দেখুন, যখন আমরা এই লৌকিক পৃথিবীতে আসি, তখন আমরা আমাদের পরিবারের ডিএনএর সাথে সাথে তাদের ভয়, সীমাবদ্ধতা আর নিরাপত্তাহীনতাগুলো উত্তরাধিকার সূত্রে পেয়ে যায়, তাই না? কিন্তু যখন ব্রহ্মা বাবার মাধ্যমে স্বয়ং পরমপিতা আমাদের আধ্যাত্মিকভাবে দত্তক নেন, তখন আমরা কি পাই? আমরা পাই ঐশ্বরিক গুণাবলী, অনন্ত এক নিরাপত্তা আর একদম পবিত্র অভিমানী একটা পরিচয়। আর এই পরিচয়টাই আমাদের এই পৃথিবীর যাবতীয় ভয় আর পুরনো ব্যথার বোঝা থেকে একেবারে মুক্ত করে দেয়। চলুন তৃতীয় ধাপে দেখা যাক আত্মাকে নতুনভাবে প্রোগ্রাম করা বা রিওয়ায়ারিং করা। প্রকৃত সংযোগের বিজ্ঞানটা আসলে কি? মুরলিতে এই আধুনিক যুগে দারুণ একটা উদাহরণ দেয়া হয়েছে, যেটা খুব সহজেই বোঝা যায়। ধরুন, আমাদের মোবাইল বা কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে যদি অনেকগুলো লুকোনো অ্যাপ বা ভাইরাস চলতে থাকে, তাহলে কি হয়? ডিভাইস স্লো হয়ে যায় আর ব্যাটারি হু হু করে শেষ হতে থাকে। ঠিক আমাদের মনটাও কিন্তু একেবারে সেরকম। মনের ভেতরে যদি কোনো ছলনা, আত্মপ্রতারণা বা লুকোনো কোনো পাপ থাকে, তাহলে সেটা ব্যাকগ্রাউন্ড অ্যাপের মতোই আমাদের আত্মার সমস্ত শক্তি শুষে নেয়। আর এই মানসিক বোঝার জন্যই পরমপিতার সাথে আমাদের সেই একদম হাই স্পিড বিশুদ্ধ ওয়াইফাই কানেকশনটা কিছুতেই লাগে না, বারবার সিগন্যাল ড্রপ করে যায়। এখন প্রশ্ন হলো, এই বিশুদ্ধ কানেকশনটা ধরে রাখব কিভাবে? এর চাবিকাঠি লুকিয়ে আছে একটা বিশেষ শব্দে, আর সেটা হলো দেহি অভিমানী। খুব সহজ কথায় বলতে গেলে এর অর্থ হলো সম্পূর্ণভাবে আত্মচেতনায় থাকা। মানে নিজেকে এই ক্ষণস্থায়ী রক্তমাংসের শরীরের বদলে একটা অবিনশ্বর আত্মা হিসাবে ফিল করা। যখন আমরা সত্যি এই দেহে অভিমানী অবস্থাটা অর্জন করতে পারি, তখন আমাদের ঐশ্বরিক সিগন্যাল আর কোনোভাবেই ড্রপ করে না, একদম ক্লিয়ার কানেকশন। আর মুরলিতে একটা দারুণ মানসিক শান্তির কথা বলা হয়েছে। সেটা হলো অন্ধকারের সাথে বা নেতিবাচকতার সাথে আমাদের কিন্তু গায়ে জোরে লড়াই করার কোনো দরকারই নেই। কারণ লড়াই করতে গেলেই আমরা উল্টে সেটাকে আরও বেশি শক্তি দিয়ে ফেলি। আমাদের শুধু কি করতে হবে? ব্যাস আলোর সুইচটা অন করতে হবে। পরমপিতাকে স্মরণের মাধ্যমে আত্মার ব্যাটারিটা রিচার্জ করতে হবে। আর একবার যখন ওই আলো জ্বলে উঠবে, তখন তমগুণের অন্ধকার এমনিতেই কোথায় গায়েব হয়ে যাবে, আমরা টেরও পাব না। 4 নম্বর বিষয়ে আমরা দেখব ভ্রমরী সেবার নীতি, অর্থাৎ কিভাবে একদম নীরবে চারপাশের আধ্যাত্মিক রূপান্তর ঘটে। মুরলিতে ভ্রমরীর খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে। ভ্রমরী যেমন নিজের মিষ্টি গুঞ্জন শুনিয়ে অন্য সাধারণ পোকাকেও নিজের মতো বানিয়ে নেয়, আমাদেরও ঠিক সেটাই করতে হবে। এটাকে বলতে পারেন টিউনিং ফর্ক এফেক্ট। ধরুন, সামনে কোনো খুব নেতিবাচক পরিস্থিতি এলো বা কেউ রেগে গিয়ে কথা বলছে, তখন তাদের সাথে তর্ক করে নিজের ফ্রিকোয়েন্সি কিন্তু নামানো চলবে না। আমাদের শুধু নিজেদের সেই শান্তি আর আধ্যাত্মিকতার উচ্চ ফ্রিকোয়েন্সিতে একদম স্থির থাকতে হবে। আর জানেন তো, আমাদের এই অবিচল শান্তি সামনের মানুষটাকে বাধ্য করবে ওই শান্ত কম্পনের সাথে নিজের ফ্রিকোয়েন্সি মিলিয়ে নিতে। এবার আসি 5 নম্বর অংশে,
শ্যাম সুন্দরের রহস্য। এটা আসলে আত্মার এক দীর্ঘ মহাকাব্যিক যাত্রা। আচ্ছা, এই পার্টের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা কি জানেন? শ্যাম এবং সুন্দর কিন্তু আলাদা কোনো ব্যক্তি নন। এটা আসলে একটা মাত্র আত্মার যুগের পর যুগ ধরে ধীরে ধীরে কিভাবে মনস্তাত্ত্বিক অবক্ষয় হয় তারই একটা স্পষ্ট ছবি। সত্যযুগ বা গোল্ডেন এজে আত্মা থাকে একদম নিখুঁত, পবিত্র আর সুন্দর। এরপর আসে ত্রেতা যুগ, তখন শক্তির একটু পরিবর্তন শুরু হয়। আর দাপর যুগে এসে আত্মাকে কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকারের সেই বিশাল সাপ দংশন করে। এটা বাইরের কোনো সাপ নয়, কিন্তু এটা আমাদের ভেতরের বিকার। আর শেষে এই কলিযুগে এসে আত্মা তার পুরো আলো হারিয়ে অন্ধকারে ঢেকে যায় আর একদম শ্যাম বা মলিন হয়ে যায়। ৬ নম্বর বিষয় হল অবিরাম বিজয়ের পথ, অর্থাৎ কিভাবে আমরা আমাদের সেই পুরনো সুন্দর অবস্থাটা আবার ফিরে পেতে পারি। আমাদের এই হারিয়ে যাওয়া অবস্থা ফিরে পাওয়ার যে চূড়ান্ত গন্তব্য, তাকেই মুরলিতে বলা হয়েছে কর্মাতীত অবস্থা। এটা এমন একটা উঁচু স্টেজ যেখানে আত্মা তার সমস্ত কর্মেন্দ্রিয়ের ওপর পুরো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই স্টেজে কোনো কর্মের বন্ধন আত্মাকে আর বেঁধে রাখতে পারে না। বুঝতে পারছেন বিষয়টা? এটা হলো প্রকৃত অর্থে একদম চরম একটা স্বাধীনতার অনুভূতি। এই যে অবিচল ফেরেশতাসুলভ অবস্থার কথা আমরা বললাম, এটা ধরে রাখার জন্য মুরলিতে আমাদের একদম স্পষ্ট ৩টে পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমত, একজন সত্যিকারের সৎ সন্তান হতে হবে, যার ভেতরে আর বাইরে কোনো আলাদা রূপ নেই, একদম স্বচ্ছ। দ্বিতীয়ত, শ্রীমত বা ঐশ্বরিক নির্দেশগুলো খুব কঠোরভাবে মেনে চলতে হবে, বাইরে দুনিয়ার কোনো প্রভাব যেন আমাদের ওপর না পড়ে। আর তৃতীয়ত, অন্যদের মধ্যে জ্ঞানের রত্ন আর শান্তি দান করতে হবে, কারণ এটা তো আমরা সবাই জানি, আধ্যাত্মিক পথে আমরা যা দান করি সেটাই আমাদের ভেতরে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। তাহলে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, দাতাকে দেখা উচিত, ব্যক্তিকে নয়। অনেক সময় কি হয় জানেন, আমরা যখন কারোর মধ্যে কোনো খুব ভালো গুণ বা বৈশিষ্ট্য দেখি, তখন অজান্তেই আমরা সেই মানুষটার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। আর এটাই হলো দেহ অভিমানের একদম সূক্ষ্ম একটা রূপ। আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে এই সব ভালো গুণাবলীর আসল দাতা কিন্তু ওই মানুষটা নয়, বরং একমাত্র পরমপিতা। এই দৃষ্টিভঙ্গিটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে এটা আমাদের অহংকার আর মানুষের প্রতি ওই ক্ষণস্থায়ী মোহ থেকে একদম বাঁচিয়ে রাখবে। আজকের এই মুরলি মন্থন আমরা খুব শক্তিশালী একটা সম্মান বা আত্মসম্মানের চিন্তা দিয়ে শেষ করব। মনে মনে একবার নিজেকে বলুন, আমি এক অটল বিজয়ী আত্মা, সারা বিশ্বের শান্তি ছড়িয়ে দিচ্ছি। এই গভীর উপলব্ধিটাকে যদি আমরা সত্যিই আমাদের মনের গভীরে বসিয়ে নিতে পারি, তবেই আমরা আমাদের ওই সত্যিকারের স্বরূপটাকে অনুভব করতে পারব। কিন্তু আসল প্রশ্নটা হলো, আধুনিক জীবনের এই প্রচণ্ড কোলাহলার ব্যস্ততার মাঝে কাল সকাল থেকেই কি আমরা আমাদের ওই হারিয়ে যাওয়া ভেতরের সৌন্দর্য ফিরে পাওয়ার পথে প্রথম পদক্ষেপটা নিতে প্রস্তুত? একটু ভেবে দেখবেন। ওম শান্তি।